হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী জ্যোৎস্নারানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ আরেকটা নতুন ডিজাইন নিয়ে এসেছি 2 রঙের। আর এই ডিজাইনটা আমি কিছুটা বর্ডার বানিয়ে রেখেছি। আর এই ডিজাইনটা ব্যাক সাইড থেকে হবে, পেছন থেকে শুরু হবে। তাহলে কি করে ডিজাইনটা বুনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করছি। দুটো ঘরের মধ্যে এই ডিজাইন। আমি নতুন রঙের সুতো ব্যবহার করছি, জয়েন্ট করব। ব্যবহার শুরু হয়ে গেল। এই যে ফার্স্ট রো, ব্যাক সাইড থেকে শুরু। এই যে ফার্স্ট রো, এই দুটো ঘরকে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই দুটো ঘরকে বুনে নিতে হবে। এই যে সাদা দুটো ঘর বুনে নেব পিঙ্ক কালারের সুতো দিয়ে। এই যে পিঙ্ক কালারের সুতো দিয়ে সাদা ঘরটা বুনে নিলাম। এইভাবে বুনে নেব। বুনে নেওয়ার পরে এই সাদা একটা ঘর ফেলে দেব, আর দ্বিতীয় ঘরটা রয়ে যাবে। এর মধ্যে আমার এই পিঙ্ক কালার সুতোটা ব্যবহার করছি, তার মধ্যে এটার বাড়তি অংশটা আমি এদের সাথেই বুনে নেব। এই দুটো ঘর বুনে নিলাম। বুনে নেওয়ার পরে প্রথম সাদা ঘরটা ফেলে দেব, আর দ্বিতীয় সাদা ঘরটা থেকে যাবে। এই যে দুটো ঘর বুনে নেব। দুটো সাদা ঘর বুনে নিলাম। প্রথম ঘরটা ফেলে দিলাম, আর দ্বিতীয় ঘরটা রয়ে গেল। দ্বিতীয় ঘরটা আবার পেছনের ঘরের সাথে জয়েন্ট করে এইভাবে বুনে নেব। তাহলে গেল এই ঘরটা ফেলে দেব, প্রথমের ঘরটা, আর দ্বিতীয় ঘরটা থেকে যাবে। এই ঘরটা পরের ঘরের সাথে জয়েন্ট করে বুনে নেব। এই যে এইভাবে দেখো ফ্রেন্ডস, এই যে এই দুটো ঘর একই সাথে বুনে নেব। বুনে নেওয়ার পরে এই সামনের ঘরটাকে ফেলে দেব, আর পেছনের ঘরটা রয়ে যাবে। এই পেছনের ঘরের সাথে আর পুরনো ঘরের সাথে একসাথে বুনে নেব। এই যে বুনে নিলাম, এটা ফেলে দিলাম। এই দুটো ঘর একসাথে বুনে নেব। খুব আস্তে আস্তে বানাচ্ছি আমি। এটাই ফার্স্ট রয়ে, এটাই রিপিট করে যেতে হবে। এইভাবে কমপ্লিট করতে হবে। এই যে এটা ফেলে দেব, আর রয়ে গেল পরের ঘরটা। আর এই যে নতুন ঘরের সাথে আবার নতুন সুতো দিয়ে বুনে নেব। এই যে নতুন সুতোর সাথে বুনে নিলাম। নেওয়ার পরে এই সামনের ঘরটা ফেলে দিলাম, আর পেছনের ঘরটা রয়ে গেল। পেছনের যে ঘরটা রয়ে গেল, ওই ঘরটা আবার নতুন ঘরের সাথে জয়েন্ট করে বুনে নেব। এই যে এইভাবে বুনে নিচ্ছি। তারপরে সামনের ঘরটা ফেলে দিলাম, আর পেছনের ঘরটা রয়ে গেল। পেছনের ঘরের সাথে নতুন এই এক্সট্রা ঘর বুনে নেব। এই যে বুনে নেওয়ার পরে সামনের ঘরটা ফেলে দিলাম, পেছনের ঘরটা রয়ে গেল। এইভাবে আমাদের প্রথম কাটার কাজ শেষ করতে হবে। দেখো ফ্রেন্ডস, লাস্টে রয়ে গেল আর দুটো ঘর। এই দুটো ঘরকে আবার একসাথে বুনে নেব। বুনে নেওয়ার পরে এটাকে ফেলে দেব, আর লাস্টে যে এক্সট্রা ঘর আছে সেই ঘরটাকে এই পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিলাম। এই ফার্স্ট রো আমার কমপ্লিট। সেকেন্ড রো ফ্রেন্ডস, একটু ধ্যান সে দেখবে। এই ঘরটা এইভাবে বোনা যাবে না, এই ঘরটা কি করে বুনে নিতে হবে? এই পেছন থেকে জোড়া বুনে নিতে হবে। এই যে পেছন থেকে জোড়া বুনে নিয়ে, এই যে পেছন থেকে কাঁটাটা এইভাবে জোড়া বুনে নিয়ে সামনের ঘরটা ফেলে দেব। দ্বিতীয় ঘরটাকে এমনি নর্মাল বুনে, এই যে প্রথম রোতে যেভাবে করেছি, সেকেন্ড রো ফ্রন্ট সাইডেও ঠিক একইভাবে, খালি বোনাটা পেছন থেকে বুনে নিতে হবে। এইভাবে বুনে নিতে হবে। এই যে একইভাবে বুনতে হবে। দুটো ঘর একসাথে বুনে নিলাম, সামনের ঘরটা ফেলে দিলাম,
আর দ্বিতীয় ঘরটা রয়ে গেল। দ্বিতীয় ঘরের সাথে নতুন এক্সট্রা ঘর বুনে নিতে হবে। এই যে ফেলে দেব। তারপরে এই দেখো ফ্রেন্ডস, এই যে এই দুটো ঘর একসাথে বুনে নিল পেছন দিয়ে কাঁটাটা ঢুকিয়ে। দেখো ফ্রেন্ডস, এই দুটো ঘর এভাবে জোড়া বুনে নিতে হবে পেছন থেকে, নিয়ে সামনের ঘরটা ফেলে দেব আর পরের ঘরটা থেকে যাবে। পরের ঘরটা আর নতুন ঘর আবার জোড়া বুনে নেব। এই যে সামনের ঘরটা ফেলে দিলাম, এই পুরনো ঘর আর নতুন ঘরের মধ্যে জয়েন্ট করে বুনে নেব। এই যে দেখো ফ্রেন্ডস, এটা ফেলে দিলাম এই ঘরটা, আর পেছনের ঘরটা রয়ে গেল। পেছনের ঘরটা আর নতুন ঘর এইভাবে জয়েন্ট করে বুনে নিতে হবে। এই যে তোমাদের দেখাচ্ছি কিছুটা ডিজাইনে, দেখো ডিজাইন এমন উঠে এসেছে। এই যে এই ঘর আর নতুন ঘর একসাথে বুনে নেব। এই যে ফেলে দিলাম পুরনো ঘরটা, যেটা বুনে নিয়েছিলাম সেই ঘরটা, আর পরের যে নতুন ঘর সেই ঘরটা একসাথে জোড়া বুনে নেব। নিয়ে আবার এই ঘরটা ফেলে দেব, আবার এই ঘরটা আর পেছনের ঘরটা জয়েন্ট বুনে নেব। এই যে ফেলে দিতে হবে, আর পরের ঘরটার সাথে নতুন ঘর জয়েন্ট করে বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এত খুব সোজা ডিজাইন। তোমরা যে কোনো সোয়েটার, কার্ডিকে, ব্লাউজ, বাচ্চাদের সোয়েটার, বড়দের সোয়েটারের মধ্যে এই ডিজাইনটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে একটা ঘর ফেলে দেব, আবার তাহলে এক্সট্রা লাস্টের যে ঘরটা আছে সেই ঘরটাকে আমি পিঙ্ক কালারের সুতো দিয়ে এইভাবে বুনে নেব। এই যে আমার ফার্স্ট রো আর সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেল। এই যে এবার আমি থার্ড রো নতুন সুতো কি করে জয়েন্ট করব সেটাই আমি আবার দেখাচ্ছি। এবার আমি সাদা সুতো ব্যবহার করব। দেখো ফ্রেন্ডস, এই যে সামনে যে দুটো ঘর সেই দুটো ঘরকে প্রথমে এই যে সাদা সুতো দিয়ে বুনে নেব। না হলো একটা ঘর ফেলে দিলাম, পরের ঘরটা রয়ে গেল। এই যে পরের ঘরটা রয়ে গেল। এই যে আবার এই দুটো ঘর জোড়া বুনে নিলাম, নেওয়ার পরে এই সামনের ঘরটা ফেলে দিলাম। দ্বিতীয় সুতো ব্যবহার যখন করব ডিজাইনটা, তখন আমরা কেমন করে বুনবো সেটাই আমি দেখাচ্ছি। ফেলে দেওয়া হলো, তারপরে আবার এই যে এটা ফেলে দিলাম, এটা রয়ে গেল। পরের ঘরের সাথে আবার নতুন সুতো, পেছনের কাটার ঘর কোনো এপাশ ওপাশ করতে হবে না, ও সোজাসুজি বুনে নিতে হবে। মানে ফ্রন্ট সাইডের ক্ষেত্রে একটু কাটাটা পেছন থেকে ঢুকিয়ে বুনে নিতে হবে, এটাই ডিফারেন্স। এছাড়া সব একই রকম। এইভাবে আমরা নতুন সুতো জয়েন্ট করে নেব। তাহলে আমরা দ্বিতীয় রং ব্যবহার করব কেমন করে সেটাই দেখালাম। দ্বিতীয় প্রথম কাটার ডিজাইন আমার হয়ে গেছে। এই যে দ্বিতীয় কাটার কাজ, দ্বিতীয় ডিজাইনটা তুলছি। এইভাবে দুটো ঘর জয়েন্ট করে নেব, সামনের ঘরটা ফেলে দেব, দ্বিতীয় ঘরটা থেকে যাবে, পেছনের ঘরের সাথে ওকে জয়েন্ট করে নেব। এই যে পেছনের ঘরের সাথে ওকে জয়েন্ট করে লাস্টের এই ঘরটা বাঁচা আছে, ওকে এইভাবে সাদা সুতো দিয়ে বুনে নেব। এবারে দেখো ফ্রেন্ডস, এই কাটায় দ্বিতীয়বার ডিজাইনটা যখন শুরু হলো, তারপরের কাটায় ফ্রন্ট সাইডের কাটায় এইভাবে সুতোটা ব্যবহার করব না, বুনে নেব না। ওকে কি করে করব, এই পেছন থেকে বুনে নেব। ওই একই রকমভাবে পেছন থেকে প্রথম ঘরটা ফেলে দেব, দ্বিতীয় ঘরটা রয়ে যাবে, এই ঘরটাকে পেছনে কাটার সাথে, পেছনে যে ঘরটা থেকে যাবে তার সাথে বুনে নেব। এই যে এইভাবে বুনে নেব। এই যে এইভাবে ডিজাইনটা উঠে এলো। এই দুটো ঘরকে জোড়া বুনে নিব, নিয়ে সামনের ঘরটা ফেলে দেব, পেছনের ঘরটা থেকে যাবে, পেছনের ঘরটা আবার পরের ঘরের সাথে জয়েন্ট করে বুনে নেব। এটাকে ফেলে দেব, আবার এটাকে এইভাবে জয়েন্ট করে নেব। এই যে এইভাবে
আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, দ্বিতীয় ডিজাইনটা। ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দ্বিতীয়বার তোমাদেরকে হেল্প করে দেব। রয়ে গেল একটা ঘর, এই লাস্টের ঘরটাকে এই সাদা সুতো দিয়ে বুনে নেব ডিজাইনটা। তাহলে ফ্রেন্ডস এমন হয়ে উঠে আসবে। এবারে আবার পিঙ্ক কালার সুতো ব্যবহার করব, এই যে এভাবে। এই যে এই দুটো ঘর বুনে নেব, সামনের ঘরটাকে ফেলে দেব, পেছনের ঘরটা থেকে যাবে, এভাবে জয়েন্ট করে নেব। দেখো ফ্রেন্ডস, আমি কিছুটা বুনে নিয়ে এলাম, ডিজাইনটা ঠিক ধান ছড়ার মতন হয়ে উঠেছে। দেখো একটা রাইট সাইডের দিকে গেছে আর একটা লেফট সাইডের দিকে যাচ্ছে ডিজাইনটা। এইভাবে বুনে নিলেই ডিজাইনটা এরকম উঠে আসবে। তোমাদের যদি আমার এই ডিজাইন সোয়েটারের ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।